আমাদের গভর্নমেন্ট হাই স্কুল মাঠে এক ঐতিহাসিক জনসভার আয়োজন আমরা করেছি। এই জনসভা বাস্তবায়নের জন্য সাতক্ষীরার মানুষ স্বতঃস্ফূর্তভাবে উদ্বেলিত হয়ে উঠেছে। লক্ষ জনতার সমাবেশ ঘটবে বলে আমরা প্রত্যাশা করি। এই সমাবেশ সফল করার জন্য আপনারা কলম সৈনিক হিসাবে, জাতির বিবেক হিসাবে, রাহবার হিসাবে যে অবদান রেখে চলেছেন তার অংশ হিসাবে আমাদের এই সম্মেলনকে গণমানুষের কাছে জানিয়ে দেওয়ার জন্য বা অন্যান্য ক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সর্বত্র সানুগ্রহ সহযোগিতা আমরা কামনা করছি। আমরা আপনাদের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাতক্ষীরা জেলার সকল সাংবাদিক বন্ধুগণকে, প্রশাসনিক কর্মকর্তা, আইন শৃঙ্খলায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের সহযোগিতায় অপর সমগ্র জনমানুষ এই সম্মেলনে উপস্থিত হয়ে আমির জামাতের কাছ থেকে দিক নির্দেশনা দিবেন এই প্রত্যাশা করছি। সময়ের স্বল্পতার কারণে কথা না বাড়িয়ে আজকে এই সম্মেলনে আপনাদের উপস্থিতির জন্য আরেকবার আপনাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে কথাটি আমি আমার সূচনা কথাই বলেছি, অবহেলিত সাতক্ষীরা, বঞ্চিত সাতক্ষীরা 54 বছরে বহু চাওয়া পাওয়া বাদ হয়ে গেছে। বর্তমান সরকার এই সময়ে অরাজনৈতিক সরকার হলো সাতক্ষীরা মানুষের প্রতি সহানুভূতিশীল, বঞ্চিত সাতক্ষীরা অবহেলিত সেটা তাদের দৃষ্টিগোচর হয়। সাতক্ষীরা প্রথম শ্রেণীর জেলা হিসেবে আজকে স্বীকৃতি লাভ করেছে, আলহামদুলিল্লাহ। সংশ্লিষ্ট সকলকে আমরা মোবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং 54 বছরের প্রাপ্য হিস্সা আদায়ের জন্য আগামী সংসদের মাধ্যমে যে মানবিক বাংলাদেশ গঠিত হবে, আমরা সকলকে নিয়ে আপনাদেরকে সাথে করে নিয়ে সাতক্ষীরা সমগ্র চাওয়া পাওয়ার অধিকার আমরা আদায় করে দেশের অর্থনীতিতে সমগ্র জেলার মধ্যে সাতক্ষীরা যে সর্বোচ্চ অবদান রাখে সেই অধিকার আদায় করে সাতক্ষীরাকে বাংলাদেশের সুখী, সমৃদ্ধ, শান্তিপ্রিয় জনপদে পরিণত করার জন্য আমরা সকলে একসাথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।